হক এমন এক বিস্ফোরণ যে পৃথিবীর কেউ কোনোদিন হককে চাপা দিয়ে রাখতে পারে না। বিইজ্জি আজিজিন আও বিযিল্লি জালিলিন। আল্লাহর দরবারে কি জবাব দিবেন মুফতি সাহেব? পিস টিভি বন্ধ হয়েছে, খুব খুশি হয়েছেন। আল্লাহর দরবারে কি জবাব দেবেন? নীরবে একটু রাতের বেলায় হিসাব করে দেখেন। স্টার জলসার বিরুদ্ধে কথা বলেন না? যে সমস্ত চ্যানেলগুলিতে নর্তকী নাচানো হয় তাদের বিরুদ্ধে বলেন না? দিন রাত 24 ঘন্টা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা যেখানে হয় সেটা বন্ধ হতে খুব খুশি হয়েছেন। তবে শুনে রাখেন, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের মণিকুটায় যে আঘাত লেগেছে, হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে, সেই রক্তক্ষরণ একদিন বিষ বাষ্পে পরিণত হবে। দুনিয়াতে যদি কিছু না হয়, আল্লাহর আদালত বড় ভয়াবহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি চূড়ান্ত ফয়সালাকারী নন? তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সুন্দর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি পিস টিভির কোনো অংশে কোনো উস্কানিমূলক বক্তব্য থাকে, সেই বক্তব্য কে বা কারা কখন দিয়েছে সেটার সঠিক তদন্তের মাধ্যমে যদি সেই ব্যক্তি বিশেষের জন্য কোনো ব্যবস্থা থাকে সেটা অবশ্যই করবেন। আর যদি না হয়ে থাকে, ঢালাওভাবে বিনা বিচারে বিনা তদন্তে যদি এইভাবে করা হয়, তাহলে সেটা বড়ই ভয়াবহ কারণ হবে। আমরা আপনাদেরকে কিছু করতে পারবো না, যাবও না, কারণ ওটা আমরা করতে পারি না, ওটা আমরা জায়েজ মনে করি না। কিন্তু আল্লাহর ফয়সালা বড় কঠিন, ভয়াবহ। বন্ধুগণ, আপনাদের মনের ভিতরে কত ব্যথা। লন্ডন থেকে দিনী বোন হাওয়া করে কাঁদছেন, অস্ট্রেলিয়া থেকে ভাই ফোন দিচ্ছেন, কানাডা থেকে আর একজন মুরব্বী আফসোস করছেন, সারা বিশ্ব থেকে কথা আসছে। আপনারা ধৈর্য ধরুন, সবুর করুন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। একদিন অবশ্যই যারা ভুল পদক্ষেপে থাকবেন, আল্লাহ তাদেরকে ভুল সংশোধন করার তৌফিক দেবেন, অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। কারণ এই দিন আল্লাহর, আর সংরক্ষণের দায়িত্ব খোদ আল্লাহ নিজের হাতে রেখেছেন। আমাদের কোনো খাজার ডাব্বা নাই, আমাদের কোনো হাদিয়া তহফা নজরানার তহবিল নাই, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ এখানে নাই, সির্ফ দিনের খেদমত ছাড়া। মানুষ মনে করে পিস টিভিতে যারা আলোচনা করে অনেক টাকা পায়। আমরা প্রথমবার গেলাম, সির্ফ যাতায়াত দিয়ে ছাড়া, চারেনার কোনো পয়সা, সেখানে কোনো অনারিয়াম ব্যবস্থা করা হয়নি। এমন এক ইয়েতে আমাদেরকে দেওয়া হয়েছিল যে রাতের খাবারটাও ছিল না ওই বিমানে। ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে 50টা দেরহাম দিয়ে হাতে তুলে দিয়ে বলল, যে 50টা দেরহাম আপনি বিমানের মধ্যে কিছু খেয়ে নিন। কয়েকটা টাকা এখান থেকে নিয়ে গেছিলেন, ওই কয়টা টাকা দিয়ে কয়েকটা চকলেট মকলেট কিনে নিয়ে দুবাই থেকে রিটার্ন চলে আসলেন। সির্ফ দিনের স্বার্থে এই কাজগুলি চলছে। আমাদের দিনী ভাইয়েরা নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে, নিজের পকেটের টাকা খরচ করে আমাদের বক্তব্যগুলি রেকর্ড করে ডোর টু ডোর মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আজকে কত নওজোয়ান ফিরে এসেছে, কত যুবকের ভুল ভ্রান্ত পথ থেকে তারা সঠিক পথে এসেছে। আল্লাহ পাকের গজবের শিকার হবেন না, এই অনুরোধ রেখেই সঠিক সিদ্ধান্ত আল্লাহ পাক আপনাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। সঠিক সিদ্ধান্ত নেবেন, আল্লাহর গায়েবী মদদ আপনার উপর থাকবে ইনশাআল্লাহ।